অনেকদিন পর তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু জানিও। তো চলো দেখে নেওয়া যাক টিউটোরিয়ালটা। প্রথমেই আমি চোখে লেন্স পরে নিচ্ছি, এরপর সেরামিকের একটা সিরাম অ্যাপ্লাই করছি ফুল ফেসে। আর হ্যাঁ, আমার ফেসটা কিন্তু ফুল ওয়াশ করাই ছিল। এরপর আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেও পারো বা সকালে বেরোলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি কনসিল করছি একটা ডার্ক শেড নিয়ে, মানে আমার স্কিন টোনের থেকে ডার্ক শেড। সবসময় যে অরেঞ্জ কালার দিয়ে করতে হবে এর কিন্তু কোনো মানে নেই। তোমরা যে কোনো ফাউন্ডেশনে ডার্ক শেড দিয়েও কনসিল করতে পারো। চশমা যারা পরি আমরা, তাদের নাকের দু সাইডটা এমন বাজেভাবে একটা কালো স্পট হয়ে যায়, সেটা কিভাবে উঠবে আমার ঠিক জানা নেই। যাই হোক, তো সেই জায়গাটাও তো কনসিল করতেই হবে। এরপর চলে আসি পরের স্টেপ, আই মেকআপ। আমি আই মেকআপ থেকে শুরু করছি আজকে। ফার্স্টে আই বেস দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি আইব্রোটাকে হাইলাইট করে নিচ্ছি। আইব্রোটা আমি একটু পরে ড্র করব, তোমরা দেখতেই পারবে। তো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর আজকের আই লুকটা নিয়ে আমি অনেকই এক্সাইটেড, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আই বেসে কিন্তু একটু পাউডার দিয়ে বেসটাকে সেটিং করে নিলাম। এরপর হুডা বিউটির থেকে একটা লাইট কালারের ব্রাউন কালার নিলাম ফার্স্টে, দেন আর একটু ডার্ক কালার নিয়ে অ্যাপ্লাই করছি। তার থেকে আর একটু ডার্ক কালার নিয়ে এবার আউটার কর্নারটাই দিচ্ছি। এই আই মেকআপটা করতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। এরপরে আমি একটা হোয়াইটের শিমার কালার নিয়ে একদম আইয়ের মিডল পর্যন্ত অ্যাপ্লাই করে নিলাম, আর আউটার কর্নারটা ব্ল্যাক দিয়ে নিলাম। এই আই মেকআপটা ওই যে বললাম 5 মিনিটও কিন্তু সময় লাগে না। আমি কিন্তু এটা হাফ কাট ক্রিজ করিনি, কিন্তু লাগছে হাফ কাট ক্রিজের মতো। একটু সরু করে লাইনার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা হালকা একটু মোটা অ্যান্ড স্মাজের ওপরেই আমি রেখেছি। আমার খুব ভাল লাগে এরকম স্মাজ করা কাজল পরতে। আমি দুটোই কমপ্লিট করে এবারে আইব্রোটাকে ড্র করছি। আইব্রোটা একদম প্রপার আর্টিফিশিয়াল লাগে, আমার একদমই ভাল লাগে না ওই রকম ড্র করতে। তো আমি আমার ন্যাচারাল যে আইব্রো সেরকমই কিন্তু মোটামুটি ড্র করি। তোমরা চাইলে ডিফারেন্টও করতে পারো। তো চলে এলো বেস, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি সবসময় প্রেফার করি বেশিরভাগ ক্ষেত্রে আমার যা স্কিন টোন সেই অনুযায়ী মেকআপ করতে। তো অনেকেই আছে একটু লাইট শেড বা অনেকে একটু ডার্ক শেড পছন্দ করে, কিন্তু আমি চাই আমার স্কিন টোন অনুযায়ী যেন হয়। তারপরে আমি স্কিন হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট সবসময় স্কিন টোন থেকে 2 শেড ফেয়ার দিয়ে করাটাই বেটার। অনেকটা ফেয়ার কালার আমি অ্যাপ্লাই করি না স্কিন হাইলাইটের ক্ষেত্রে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপর আমি একটা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আর কন্ট্রোল মানে তো আমি অনেক ভিডিওতেই বলেছি, আমাদের ফেসটার যেসব অংশে বাড়তি মাংস থাকে সেগুলোকে একটু কাট করে শার্প আনা, এটাই যা। তো আমি কিন্তু এর পরের স্টেপে পাউডার অ্যাপ্লাই করেছি। আর পাউডার, এই হোয়াইট টোন পন্ডসের এই পাউডারটা খুবই ভালো লাগে। আর চটজলদি কোনো মেকআপের সময় মানে এভাবেই কিন্তু আমরা কাজ করি। হাতের মধ্যে পাউডার নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেস। তো দেখো আমার কিন্তু মেকআপের ফিনিশিংটাই অনেকটা চেঞ্জ হয়ে গেল। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার নেক আর ইয়ারটাও করে নিয়েছি। দেন আমি একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা আইশ্যাডো প্যালেট থেকে পিচ কালার নিয়ে নিয়েছি। দেন মাস্কারা অ্যাপ্লাই করছি। তোমরা যারা ল্যাশ পরো তারা কিন্তু আগে মাস্কারা দিয়ে ল্যাশ পরে আবার মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। আর আমি যেহেতু ল্যাশ পরাটা প্রেফার করি না, তাই আমি নর্মালি মাস্কারা পরি। অলরেডি আমি যে ড্রেসটা পরবো সেই শাড়িটা পরে কিন্তু চলে এসেছি। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি। আমার সব শাড়ির মধ্যে এটা একটা খুবই প্রিয় শাড়ি। এরপরে আমি ম্যাকের সফট অ্যান্ড জেন্টল হাইলাইটার, মানে শেডটার নাম সফট অ্যান্ড জেন্টল, এই হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। তোমাদের যাদের একটু বাজেট নিয়ে ইস্যু থাকে কিন্তু একটু ভালো জিনিসও কিনতে ইচ্ছা করে, তারা ওয়ান টাইম ইনভেস্টমেন্টে এইটা কিন্তু কিনতে পারো, অনেক দিন চলবে। আর সফট অ্যান্ড জেন্টল এই শেডটা কিন্তু সব রকম কমপ্লেক্সনে খুবই ভালো যায়। আর লিপস্টিক অ্যাপ্লাই করেছি ইনসাইড আর ম্যাটমি। তো এই দেখো আমার ফাইনাল লুক। সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো।